পৌঁছে গেছি দীঘা গাইস। আর সামনে আছে মন্দির, আমি তো ঘুমাচ্ছিলাম তাই দেখতে পাইনি। এই জগন্নাথ মন্দির দেখছিস? মন্দির দেখছিস? মন্দির 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 হ্যাঁ, সব ভোরবেলার দিকে ঘুমিয়েছে, সব ভোরবেলা। এটা খালি রাত্রে ঘুমাইছে, বাকি সবগুলো ভোরবেলা ঘুমিয়েছে। দাঁড়া দাঁড়া, ফটো ফটো নি। এই যে জগন্নাথ মন্দির, এই দেখো। তো আমরা এখন টোটো ধরে এখন যাব বিচের সামনে। আমাদের হোটেল তো আগের থেকে বুক করা আছে, আর এখন মানে 9:30-এর আগে চেক ইন হবে না, যার জন্য এখন সমুদ্রে কিছু ঘোরাঘুরি করবো, টিফিন করবো, তারপরে গিয়ে বিচে যাবো, রুমে যাবো। হ্যাঁ, তো গাইস ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল ST অ্যাপেল। এই যে, আর সব থেকে বড় কথা সুইমিং পুল সব আছে। মজা তো সেই লেভেলের হবে, বিচে তো আছেই, বাকি এখানেও হবে। তো চলো এখন আগে চেক ইন করি, তারপরে গিয়ে টিফিন খেতে যাবো। তো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি না। এই যে ভেতরটা কিছুটা এরকম, সবাই বসে আছে। আমরা জলদি পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাত্রের ট্রেন ধরছি না। হোটেলেই কেউ নাই, এই যে কাউন্টারে কেউ নাই, সবাই বসে আছে এখন। তো চলো চেক ইন করার পর সব কিছু কমপ্লিট করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা রুমে চলে আসছি। তো প্রথমে তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই পাশে রুমটা ফাঁকা আছে, এই একটা রুম, আর এই পাশে আরেকটা আছে, দুটো রুমই আমাদের। তো তোমাদেরকে প্রথমে রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে এই হচ্ছে রুম, এখানে একটা টিভি আছে, দুটো চেয়ার, এদিকে একটা আলমারি, দুটো বেড আছে। সিঙ্গেল বেড না এগুলো? হ্যাঁ স্যার, তো ভিউ কিছুই দেখা যাবে না ভাই। এটা হচ্ছে বাথরুম। এই যে কি হয়েছে? हमको थोड़ा बाथरूम जाना है। দুদিনের জন্য আমরা এখানেই থাকবো। তো চলো, এখন প্রচন্ড খিদা পাচ্ছে, এখন গিয়ে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো প্রায় 10টা বাজতে যায়, আর আমরা এখন খুঁজছি একটা ভালো খাবার হোটেল। ঠিক আছে, অনেকটা দূর চলে আসছি, প্রায় বিচের সামনে চলে আসছি, কিন্তু ভালো দোকান পাচ্ছি না। ভাই দাঁড়ানো, চশমা কিনবো ভাই। ওই সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি বিচের সামনে একদম। আর ওই দেখো জাহাজ বাড়িয়ে, ওই দেখো গাইজ, এই ঘাস দিয়ে স্ট্যাচুটা কি সুন্দর বানিয়েছে দেখো, ডার্ক পয়েন্ট হোটেলের সামনে। এই যে, তো আমরা ফাইনালি অনেকক্ষণ খোঁজার পরে একটা খাবার দোকান পেলাম ভালো। হোটেল আপ্যায়ন, হোটেল আপ্যায়ন। আর সবাই এই যে বসছে। কে কি খাবি ভাই বল? প্ল্যান হচ্ছে মেনু পাইনি এখন হাতে, মেনুটা পেলে দেখি কি খাওয়া যায়। তো আমাদের অর্ধেকের খাবার এসছে, আর অর্ধেকে এখনো আসেনি। তো এই যে আমরা সমুদ্রের বিচের ধারে চলে আসছি, কিন্তু এখন জোয়ার চলছে, এখন নামা যাবে না। জোয়ার চলছে, এখন নামা যাবে না। লুচি খাবিয়া, লুচি খাবিয়া। কেউ রাইড ফাইড নিবি? পয়সা ভাইটু দেবে। রাইড নিবি তুই? আমি প্যারাশুটে চলবো। জলের ঝাপড় দেখো, এই জলে নামলে পরে মাথা ফাটে যাবে পুরো, ভয়ানক, পুরো ভরা জোয়ার চলছে। দেখো ঢেউটা দেখো, কত সামনে অবধি জল চলে আসছে। আর এই জলে যদি এখন কেউ নামে ভুলেও, দেখো কোথাও নামেনি, কেউ নামেনি। দেখো সবাই পাড়ের ধারে দাঁড়িয়ে আছে, এই পাশেও নেই, এই পাশেও নেই, দেখো সবাই পাড়ের ধারে দাঁড়িয়ে আছে। এই জলে নামলে পরে সত্যি রিস্ক। আবার রুমের দিকে যাচ্ছি, যা গরম, বাইরে বেশি করে থাকা যাচ্ছে না। আর বেকার এখানে থেকেও লাভ নেই, কারণ এখন তো নামতেও পারবো না। তার থেকে রুমে গিয়ে সুইমিং পুলে স্নান করলে সেটা ভালো হবে। তো ওখানেই যাচ্ছি এখন। ভরপুর নাচানাচি হচ্ছে, আর গান বাজছে, কপিরাইট আসবে, সেজন্য আমি আমাদের রুমে চলে এলাম। আর বলবে দুপুরবেলা স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে সব টানা ঘুম দিয়েছে। এই যে দেখো, এসি পুরো চিল করে সব আরামসে ঘুম দিতে, তার ঘুম আর ডিস্টার্ব করবে না। রুমে শুধুমাত্র ওরা দুজন ঘুমিয়ে আছে, আর পুরো রুম খালি, সবাই গেছে বাইরে ঘুরতে। সব স্নান টান করে এসে জামা কাপড় এখানেই মেলে দিয়েছে, কেননা ব্যালকনিতে দুপুরের দিকে রোদ ছিল, আমার শুকিয়েও গেছে জামা প্যান্ট।
আর আমাদের ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া যায়। এই যে এই পাশটার দিকে সোজা কি আছে জানি না, বাট এই পাশটার দিকে সব হোটেলরা, আর এই পাশের দিকে হয়তো বিচ আছে। ওই পাশটা সোজা গেলে পরে সি বিচ। তো ঘুমাবো বলে রুমে ছিলাম, আর ওরা চলে যাওয়ার পর আর ঘুমিয়ে আসছে না। দেখো দীঘায় এসে এদের অবস্থা, 6টা বাজে আর এখনো অবধি এরা বিছানাই ছাড়েনি। সেই যে এসে শুইছে স্নান টান করে এসে ভাত টাত খেয়ে। उठ जा ढंग के ला रे उठ जा उठ जा उठ चल चल उठ चल बहुत हो गया उठ जा ढंग के लाडू। এখন এসছি সি ফুড দোকানে। এখানে আমরা চিংড়ি নিলাম, আর ওইদিকে ওটা আমুদি মাছ ভাজা, আর এটা একটা চিকেন লেগ পিস নিলাম। আমি আর সাগর এসছি, বাকিরা সবাই রুমে আছে। গাইজ 12টা বাজতে যায়, আর আমাদের অ্যাকচুয়ালি এখন হোটেলের বাইরে বেরানোর নিয়ম নেই। তো আমাদের অ্যাকচুয়ালি একটুখানি জানা পরিচিত ছিল, আর জবরদস্তি করে বেরিয়েছি বলতে পারো। আর এখন আমরা যাচ্ছি বিচের কাছে, মানে আমরা বলেছি যে খেতে যাচ্ছি, কিন্তু খাবার তো আমাদের রুমেই হয়ে গেছে, কিন্তু আমরা যাচ্ছি এখন বিচে। এতক্ষণ পর সবাই বিচে যাচ্ছে। এই যে দীঘায় এসে সারা রুমেই সব সারাদিন কাটায় দিল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে, আর ব্যাপক ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাকি সবাই এখানে আছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না কতটা, সমুদ্রের স্রোত কিন্তু এসেই যাচ্ছে। এখন তো 12:30টার মতো বাজে, এখনো পুরো ভিড় ভর্তি আছে এখানে। ওই পাশের দিকে আরো লোক আছে। ঘরে এসির আওয়াজ ফেল এইসব আওয়াজ। তো আর যেতে ইচ্ছা করছে না এখান থেকে, এত সুন্দর লাগছে, পুরো রিল্যাক্স হয়ে গেছিলাম। তো এখন রুমের দিকে যেতে হবে, কেননা একটা টাইমের ব্যাপার আছে না, অলরেডি আমরা লেট করে ফেলেছি। তো এখন না গেলে পরে একটা প্রবলেম হতে পারে। শরীরও আর দিচ্ছে না, সেই রাত্রিবেলা কালকে এক ফোঁটা ঘুম হয়নি, এখনও অবধি আমি কালকে থেকে ঘুমাইনি। বাকি সব এগুলো ট্রেনে ঘুমিয়েছে, আমি এখনও অবধি ঘুমাইনি। প্রচণ্ড টায়ার্ডও লাগছে, শরীর দিচ্ছে না, আর এখন বিছানায় পড়লেই আমি ঘুমিয়ে যাবো। তো যাই হোক, চলো একবার ডিরেক্ট রুমে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইস রুমে চলে আসছি অনেকক্ষণ আগে। সবাই শুয়ে পড়ছে আপাতত। আজকে আর কারো কোনো কিছু বলার কারণে এনার্জি নেই, এখন ডাইরেক্ট ঘুম হবে। কালকে সকালবেলা আবার সবাই এসে দেখা হবে। চলো ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই।